তাহলে চিন্তা করা উচিত এই সম্পদগুলো আমি কার জন্য জমাচ্ছি, এগুলো তো আমার উপকারে আসছে না। তো এখানের মধ্যে সৌভাগ্যবান তারাই যারা দুনিয়াতে থাকতে সেগুলোকে সঠিক কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা তো মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, যে সময়ে বলেছেন ওই সময়ে হবে এই মৃত্যু, সেটাকে কেউ আটকাতে পারবে না। দেখুন না কারুনের কথা, আল্লাহ তাআলা কারুনকে কত না সম্পদ দান করেছিলেন, যে হযরত মুসা আলাইহিস সালামের কি ছিলেন, আত্মীয় সম্পর্ক আত্মীয় ছিলেন। তো তাকে আল্লাহ তাআলা এত বেশি সম্পদ দান করেছিলেন, সে প্রথম দিকে ঠিক ছিল, মানে সঠিকভাবে যাকাত আদায় করবে, হুকুম আহকাম মেনে চলবে। কিন্তু যখনই তার নিকট সম্পদ জমা করানোর পর যখন তাকে জাকাতের কথা বলা হলো, দেখলো যে তার অনেক বড় একটা জাকাত তার মানে সম্পদ থেকে বের হচ্ছে। আচ্ছা, সে ভাবছে আমাকে এত সম্পদ ব্যয় করে ফেলতে হবে। তো তাকে বিভিন্ন যারা খারাপ লোক ছিল তারা কুবুদ্ধি দিতে থাকলো, না এটা তোমার সাথে সেই নবী আলাইহিস সালাম কি করছে, মিথ্যা বলছে, সে তোমার সম্পদগুলো ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, তুমি এটা করিও না, রাজি হইও না। তো সে তাদের কথা ধরলো এবং সে বলল যে অস্বীকার করে ফেললো সরাসরি জাকাতকে। আর যখন অস্বীকার করলো সে তখন ওই আল্লাহ পাকের নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকেও ধ্বংস করো, তার সম্পদকেও কি করো, ধ্বংস করো। যেহেতু আল্লাহ পাকের নবী ছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল বলার সাথে সাথে সে আস্তে আস্তে মাটির মধ্যে ধসতে লাগলো। প্রথমত তার হাঁটু, তারপরে তার কোমর পর্যন্ত মানে কি হলো, ধসে গিয়েছে। এই অবস্থা দেখে সে ভয় পেয়ে গেল, এটা আমার সাথে কি হচ্ছে। সে তখন তাকে নবীকে বলছেন যে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, মানে আমি তওবা করছি, আমি আর করবো না এটা। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ পাকের নবী বললো যে তোমাকে আল্লাহ তাআলা আরো ধ্বংস করুক। এরপর সে ধসতে লাগলো, এখনো আসছে কিতাবের মধ্যে সে এখনো মাটির মধ্যে ধসতে রয়েছে। সে কারণ শুধু সে নয়, তার যেগুলো সম্পদ ছিল পুরো সম্পদ সহ, যেটা বড় জায়গা ছিল, অনেকগুলো ওট নাকি তার সেই যে সম্পদগুলো জমা করেছিল সেই সম্পদের মানে যেটা ভান্ডারের চাবি, সেই চাবিটা বহন করতে অনেকগুলো ওটের প্রয়োজন হতো। সেই পুরো ওটের মানে একটা গ্রামের মতো এলাকা সহ পুরো সম্পদটা আল্লাহ তাআলা ধসে দিয়েছে জমিনের মধ্যে, শুধুমাত্র কার্পণ্য করেছে কিসের জন্য, জাকাত না দেওয়ার কারণে। জাকাতকে আল্লাহ তাআলা জাকাতকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা জাকাতকে কেন ফরজ করেছেন ওই ধনীর উপর, যাতে ওই গরিব মুসলমান ভাই সেটা পেয়ে কি হয়ে যায়, তাদের মধ্যে বৈষম্য না থাকে। আল্লাহ তাআলার অপছন্দনীয় একজন ব্যক্তি হচ্ছে কৃপণ ব্যক্তি। আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ হচ্ছে, ইসলাম কোন জিনিসকে এমন ভাবে নিঃশেষ করেনি যেভাবে নিঃশেষ করেছে কৃপণতা। তবে কৃপণতা মানুষকে কি করে দেয়, নিঃস্ব করে দেয়।